পুঁজিবাজার সম্পর্কে মানুষের আগ্রহের কমতি নেই। অনেকের মনে পুঁজিবাজার নাম শুনলে ঢুকে যায় ভয়। আর আপনি পুঁজিবাজার সম্পর্কে আপনার ধারণাটা কি? আমি তো শুনেছিলাম পুঁজিবাজারে বিনিয়োগ করলে লাভ না হয় উল্টো ক্ষতিই হয়। আর ভাই আপনি? এটা কি হারাম নাকি হালাল? কিন্তু এটা তো চাকরিজীবীদের জন্য, আমার তো এখনো পড়ালেখাই শেষ হয়নি। এটা কি পুঁজিবাজার? এটা তো বড় লোকের ব্যাপার। দেখলেনই তো, পুঁজিবাজার নিয়ে মানুষজনের ধারণা এটা নাকি বড় লোকদের ব্যাপার সেটা, কিন্তু সত্যিটা কি তাই? আসলে পুঁজিবাজার হলো এমন একটি জায়গা যেটা সম্পর্কে জ্ঞান থাকবে এবং সঠিক সিদ্ধান্তে আপনি ছোট থেকে শুরু করে বড় হতে পারবেন। পুঁজিবাজারে ঝুঁকি থাকে, কিন্তু তা কমানো যায় সঠিক কৌশল অবলম্বন। সঠিক কোম্পানি বাছাই, বাজার বিশ্লেষণ এবং আবেগ নিয়ন্ত্রণ, এই তিনটি বিষয় খেয়াল রাখলেই আপনি আর গুজবের শিকার হবেন না। নতুন বিনিয়োগকারীরা সচরাচর কিছু ভুল করে থাকে, যেমন সঞ্চয়ের পুরো টাকায় বিনিয়োগ করেন অথবা ধার করে বিনিয়োগ করেন। এসব থেকে বিরত থাকুন, ধাপে ধাপে বিনিয়োগ করুন। আমার কাছে জমানো 5,000 টাকা আছে, এটাও কি বিনিয়োগ করা সম্ভব? আপনি যদি 500 টাকা থেকেও বিনিয়োগ শুরু করেন, কিন্তু সঠিক জ্ঞান ব্যবহার করে বিনিয়োগ করেন, তবুও আপনি একজন দায়িত্বশীল বিনিয়োগকারী। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আপনার বিনিয়োগকৃত অর্থের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর, তাই ভয় না পেয়ে নিশ্চিন্তে বিনিয়োগ করুন। ভালো শেয়ার মনে হলেই সব টাকা একই শেয়ারে ঢেলে দিবেন, কখনোই নয়। পুঁজিবাজারে নিরাপদ থাকতে হলে বৈচিত্র্য নীতি মেনে চলুন। আর তাই বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হন, আর্থিকভাবে লাভবান হন।